আশরাফ আলী আর ফুল নাম দুটো শুনলেই বুকের ভেতর কেমন যেন একটা মোচড় দিয়ে ওঠে। যে মানুষটাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলেন আশরাফ আলী, সে কিনা শেষ মুহূর্তে এসে তাকে চিনেও চিনল না। 2 বছরের এই মিথ্যে ভালোবাসার গল্পটা শুনলে আপনার বুকের ভেতরটা কেঁপে উঠবে আর চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে বাধ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ দৃশ্যটি আপনার হৃদয় ভেঙে দেবে। গ্রামের মেঠোপথ ধরে হেঁটে চলা আশরাফ আলীর জীবনটা ছিল খুব সাধারণ, একদম সাদামাটা। গায়ে পুরনো একটা শার্ট, পকেটে গুটি কয়েক টাকা, কিন্তু বুকভরা ছিল একটাই অমূল্য সম্পদ, ভালোবাসা। সেই ভালোবাসার পুরোটা জুড়েই ছিল শুধু ফুল। ফুলকে আশরাফ পাগলের মতো ভালোবাসত, নিজের জীবনের থেকেও বেশি মূল্য দিত তাকে। গ্রামের ধুলোবালি মেখে চলা আশরাফ সারাদিন হাড়ভাঙা খাটুনি খেটে যা উপার্জন করত, তার একটা বড় অংশ জমিয়ে রাখত ফুলের ছোটোখাটো আবদার মেটানোর জন্য। ফুল যখন একটা মিষ্টি হাসি দিত, আশরাফের মনে হতো সে যেন গোটা আকাশটা হাতে পেয়ে গেছে। ফুলকে ঘুর এ কার ই ছিল আশরাফ আলীর পুরো পৃথিবী, তার সকাল আর রাতের সমস্ত কল্পনা। দেখতে দেখতে কেটে গেল 2টি দীর্ঘ বছর। এই 2 বছরে কত রোদ, কত বৃষ্টি, কত শত অভিমান পেরিয়ে এসেছে তারা। আশরাফ তিল তিল করে স্বপ্ন বুনেছিল ফুলকে নিয়ে। সে মনে প্রাণে বিশ্বাস করত তাদের এই ভালোবাসার কোনো দিন মৃত্যু হবে না, সমাজ বা অভাবের দেয়ালও তাদের আলাদা করতে পারবে না। কিন্তু আশরাফ কি তখন জানত এই দীর্ঘ 2 বছরের সম্পর্কটা কেবল তার কাছেই পবিত্র এক ধর্ম ছিল, আর ফুলের কাছে ওটা ছিল শুধু সময়ের প্রয়োজনে করা একটা নিখুঁত অভিনয়? গ্রামটার বাতাস ধীরে ধীরে বদলাতে শুরু করল। শহরে থেকে হঠাৎ করেই ফিরে এল মহিপুল। মহিপুলের গায়ে দামি কাপড়ের গন্ধ, পকেটে গোছানো বান্ডিল বান্ডিল টাকা, আর চলাফেরায় আভিজাত্যের অহংকার। মহিপুলের গাড়ি, তার জাঁকজমকপূর্ণ জীবনযাত্রা মুহূর্তেই মোহিত করে ফেলল ফুলকে। টাকার চকচকে আলোয় মুহূর্তেই অন্ধ হয়ে গেল ফুলের মন। সে ভুলে গেল আশরাফের সেই নিঃস্বার্থ ভালোবাসা, যে ভালোবাসা তাকে রোদ বৃষ্টিতে আগলে রেখেছিল 2 বছর ধরে। মহিপুলের অগাধ বিত্ত বৈভব দেখে ফুলের ভেতরের লোভ মাথাচাড়া দিয়ে উঠল। সে বুঝতে পেরেছিল আশরাফের সাধারণ কুটিরে তিল তিল করে বেঁচে থাকার চেয়ে মহিপুলের রাজপ্রাসাদে রানী হয়ে থাকা অনেক আরামের। শুরু হলো ফুলের নিখুঁত নাটক। আশরাফের সামনে ভালোবাসার অভিনয় চালিয়ে যেতে লাগল সে, অথচ আড়ালে মহিপুলের সাথে মেতে উঠল নতুন খেলায়। আশরাফ তখনও অন্ধের মতো বিশ্বাস করত ফুলকে। সে ভাবতেও পারত না যে মেয়েটির হাতের ছোঁয়া পাওয়ার জন্য সে জীবন বাজি রাখতে পারে, সে মেয়েটিই তার পিঠে ছুরি চালাচ্ছে। দিনগুলো গড়ায়। আশরাফ লক্ষ্য করে আজকাল ফুল আগের মতো ফোনে কথা বলে না, দেখা করার নাম করলে নানা অজুহাত দেখায়। ফুলের চোখে আর আগের মতো সেই মায়া খুঁজে পায় না আশরাফ। তবুও সরল মনের আশরাফ নিজের মনকে প্রবোধ দেয়, ভাবে হয়তো ফুলের কোনো পারিবারিক সমস্যা চলছে। সে ফুলের জন্য আরও বেশি করে খাটতে শুরু করে, নিজের মুখের গ্রাস কেড়ে নিয়ে ফুলকে দিতে চায়। কিন্তু সত্য কি আর চিরকাল লুকিয়ে রাখা যায়? বর্ষার এক গুমোট বিকেলে আশরাফ বাজারের ব্যাগ হাতে গ্রামের পুরনো বটতলার রাস্তা দিয়ে ফিরছিল। হঠাৎ কানের কাছে ভেসে এল পরিচিত একটা হাসির শব্দ। মেঠোপথের বাঁক ঘুরতেই আশরাফের পায়ের তলার মাটি যেন মুহূর্তের জন্য ধসে গেল। তার চোখের সামনে যা ঘটছিল তা সে নিজের চোখকেই বিশ্বাস করাতে পারছিল না। সে দেখল মহিপুলের ঝকঝকে দামি গাড়ির সামনের সিটে বসে আছে ফুল। মহিপুল হাসি মুখে কিছু একটা বলছে, আর ফুল ঠিক একইভাবে খিলখিল করে হাসছে, ঠিক যেভাবে সে বিগত 2 বছর ধরে আশরাফের সাথে হাসত, ঠিক যেভাবে সে আশরাফকে নিজের সর্বস্ব বলে জড়িয়ে ধরত। আশরাফের হাত থেকে বাজারের ব্যাগটা ধরাস করে মাটিতে পড়ে গেল। একটা তীব্র আর্তনাদ তার গলা পর্যন্ত এসেও আটকে গেল। বুকটা চিরে বেরিয়ে এল এক দীর্ঘ উষ্ণ নিঃশ্বাস। তার চোখের সামনে ভেসে উঠতে লাগল গত 2 বছরের এক একটা স্মৃতি, ফুলের জন্য তার জমানো কষ্টের পয়সা, ফুলের মিথ্যে কান্নার জল মোছানোর মুহূর্তগুলো। আশরাফ বুঝল সে হেরে গেছে। ভালোবাসার পবিত্রতা হেরে গেছে এক মুঠো টাকার কাছে। সে ফ্যাল করে তাকিয়ে রইল দূরে চলে যাওয়া সেই দামি গাড়িটার দিকে, আর তার চোখ গড়িয়ে গাল বেয়ে নামতে লাগলো জীবনের সবচেয়ে কষ্টের জলটুকু।
রাস্তার ধুলোয় পড়ে থাকা বাজারের ব্যাগটার দিকে তাকিয়ে আশরাফ আলীর পৃথিবীটা যেন এক নিমিষে শূন্য হয়ে গেল। যে মানুষটার হাসির জন্য সে নিজের জীবন বাজি রাখতে পারত, সে আজ অন্য কারো টাকার মোহে তার বিশ্বাসের বুক চিরে দিল। ঝকঝকে দামি গাড়িটা চোখের পলকে ধুলো উড়িয়ে মিলিয়ে গেল দূরে, আর আশরাফ পাথরের মতো দাঁড়িয়ে রইল সেই মেঠো পথে। সন্ধ্যা নামল গ্রামের বুকে, ঝিঁঝি পোকার ডাক আর অন্ধকারের চাদর জড়িয়ে চারদিকটা নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু আশরাফের বুকের ভেতরের ঝড়টা একটুও থামল না। সে ঘরে ফিরল ঠিকই, কিন্তু সেই শরীরটা যেন প্রাণহীন। বিছানায় শুয়ে ছটফট করতে লাগল সে। বারবার চোখের সামনে ভেসে উঠছে ফুলের সেই খিলখিল হাসি, মহিপুলের গাড়িতে তার বসা আর গত 2 বছরের প্রতিটা মুহূর্ত। যে হাতগুলো দিয়ে সে ফুলকে আগলে রাখত, আজ সেই হাতগুলো থরথর করে কাঁপছে। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল আশরাফ, যে কান্না দমবন্ধ করা কষ্টের, যে কান্নায় কোনো সান্ত্বনা থাকে না। পরদিন সকালে এলাকার লোকমুখে চাউর হয়ে গেল সব। সবাই কানাঘুষা করছে, ফুল নাকি মহিপুলের সাথে শহর ছেড়ে চিরতরে চলে যাচ্ছে। খবরটা কানে আসতেই আশরাফের পায়ের নিচের মাটি আবার কেঁপে উঠল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। এক ছুটে সে চলে এলগ্রামের সেই পাকা রাস্তার মোড়ে, যেখানে মহিপুলের গাড়িটা দাঁড়ানোর কথা। গাড়ির সামনে যখন আশরাফ গিয়ে দাঁড়াল, তখন ফুল আর মহিপুল গাড়ির ভেতরেই ছিল। গাড়ি থেকে কাঁচ নামাল ফুল। আশরাফের লাল হয়ে থাকা চোখ, উস্কো খুস্কো চুল আর মলিন মুখটা দেখে ফুলের মুখে এক চিলটে কৃত্রিম বিরক্তি ফুটে উঠল। একটুও মায়া বা অনুশোচনা নেই সেই চোখে। আশরাফ কাঁপা কাঁপা গলায় শুধু এটুকুই বলতে পারল, ফুল, 2 বছর কি ছিল তবে? আমার ভালোবাসা কি এতই সস্তা ছিল যে কিছু টাকার কাছে বিক্রি হয়ে গেল? ফুল এক চটুল হাসি হেসে উদাসীন গলায় বলল, ভালোবাসা দিয়ে কি পেট চলে আশরাফ? তোমার ওই কুঁড়ে ঘরে কি আমার শখ মিটাত? মহিপুলের যা আছে তা দেওয়ার ক্ষমতা তোমার সারা জীবনেও হতো না। বাস্তবতা মেনে নাও, ইতি টানো এই নাটকের। কথাটা শেষ করেই ফুল আর এক মুহূর্তের জন্য তাকাল না। চালককে গাড়ি স্টার্ট দিতে বলল। চোখের সামনে দিয়ে গাড়িটা যখন আবার সেই টাকার অহংকারে ভোঁ দৌড়ে চলে গেল, আশরাফ আলীর বুক থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এল। সে আর কোনো প্রতিবাদ করল না, শুধু বোবা কান্নায় ভেঙে পড়ল রাস্তার মাঝে। সে বুঝল যে মানুষটার জন্য সে নিজের সর্বস্ব সঁপে দিয়েছিল, সে আসলে কোনো দিনই তার ছিল না। টাকা জিতে গেছে, আর হেরে গেছে এক বুক নিঃস্বার্থ ভালোবাসা। গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় এবং আশরাফ আলীর এই করুণ পরিণতি আপনার চোখে জল এনে দেয়, তবে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আপনাদের ভালোবাসাই আমাদের এমন আরও ইমোশনাল ও রিয়েল লাইফ গল্প নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। লাইক ও কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না।